ইস, আর কত দূর যে হাঁটতে হবে। স্যারের কথা মতো তো এই গ্রামে ঢুকে পড়েছি, কিন্তু রাজেক বাবুর বাড়িটা তো দেখতে পাচ্ছি না। জানি না আর কত দূর গেলে পাওয়া যাবে। কিসের জন্য যে এই কাজটা নিতে গেলাম। এ কি, হঠাৎ করে বৃষ্টি নামলো যে? ধুর, আজ পুরো দিনটাই খারাপ। রাতটা কি আর ভালো যাবে? কি করি এখন? এই বৃষ্টিতে যে ভিজলে শরীর খারাপ করবে। যাই দেখি, এখানে একটি কুঠির বাড়ি দেখতে পাচ্ছি। এই কুঠি বাড়িটির সামনে গিয়ে দাঁড়াই, অন্তত পক্ষে একটু হলেও বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো তো। বাড়িটির ভিতরে মনে হচ্ছে কেউ আছে, কিন্তু পুরো ঘরটায় কেমন জানি অন্ধকার অন্ধকার। বাইরে থেকে কিচ্ছুটি দেখা যাচ্ছে না। এই অবস্থায় কি বাড়ির ভিতরে যাওয়া উচিত হবে? না, থাক। বাড়ির বারান্দায় যে ঠাঁই মিলেছে এই অনেক। এই অবস্থায় ভিতরে গিয়ে আর কোনো কাজ নেই। কে? মনে হলো আমার কাঁধে কেউ হাত দিল, কিন্তু অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না। মনের ভুল হবে হয়তো। কে? কে হাসলো? আমায় কি দেখতে পাচ্ছিস না? কি কি হচ্ছে এসব? কে কথা বলছে? এই যে দেখ, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে আছি। মানে কে আপনি? কই গেলি রে সব? আয় দেখা দে, অতিথি এসেছে যে। কে হলো বড়টা? দেখো, ডাকাটাকি কিসের? খুব তো তাস খেলায় মেতেছিলি, বাইরে যে একজন অতিথি দাঁড়িয়ে আছে সেটা তো খেয়াল করিসনি। যা, একে নিয়ে যা ঘরে। তোমরা কারা? তুই আমাদের চিনবে না, আমরা এখানেই থাকি আর মানুষ ধরে ধরে নিয়ে যাই। কোথায় কোথায় নিয়ে যাও? অত কথা কিসের, আমি যা বলেছি তাই কর, আর একটা কথা বাড়াবে না বলে দিচ্ছি। জটা আজ্ঞা বড়টা। কি হচ্ছে এসব? কেউ কেউ আমাকে বলবে? তোর কথা শুনে কোনো লাভ নেই, আমরা তোকে যেখানে নিয়ে যাব সেখানেই থাকবি এখন থেকে। না, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। আর যখন চলে এসেছিস তখন তো তুই আর ছাড়া পাবি না। কেন? কেন আমাকে এখানে নিয়ে আসলে? আহ, বলছি না একটা কথা বলবি না, তারপরে তোর মুখের থেকে পকর পকর বেরোচ্ছে। তবে রে, আমাদের বর্ডার মুখের উপর কটা বলছিস? দেখ এবার তোর কি হাল করি। আমার লাগছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। এত রাত হয়ে গেল, তারপরেও তো বাবুর কোনো কল আসলো না। তবে কি বাবুর কোনো বিপদ হলো? আহা গিন্নি, তুমি দেখছি একটু বেশি চিন্তা করো। আমাদের মৈনাক বড় হয়েছে, সে একা যাতায়াত করতে অভ্যস্ত, আর তুমি বলছো কিনা বিপদে পড়বে। তুমি বুঝতে পারছো না গো, গ্রামের রাস্তাও সব। রাতের বেলা গ্রামে একা যাতায়াত মোটেও ভালো নয়, অনেক বিপদ থাকে। আমি তো গ্রামে বড় হয়েছি, তাই জানি এসব। এমনি এমনি তো আর চিন্তা হচ্ছে না। বাবুকে বারবার বলেছিলাম ওই দিকের কাজ না নিতে, তারপরেও সে আমার একটি কথাও শুনলো না। চলো তো গিন্নি, এখন ঘুমাতে হবে। আর কতক্ষণ এভাবে জেগে থাকবে? অনেক তো রাত হলো নাকি? আর একটু বসো না গো, হয়তো একটু পরেই বাবুর কল আসবে। একটু একটু করে তো অনেকক্ষণই কেটে গেল। ওইদিকে দেখো, মৈনাক পৌঁছে গিয়েছে গ্রামে। শরীর অনেক ক্লান্ত থাকায় কল করারও মনে নেই। কল না করেই হয়তো ঘুমিয়ে পড়েছে। না না, আমার বাবু এরকম না। সে পৌঁছে কল করবে বলেছে, সেহেতু সে কল না করে কিছুতেই ঘুমোবে না। তোমার সাথে পারা যাবে না, তোমার যেমন চাই করো তো। আমি চললাম, আমার ভীষণ ঘুম পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছ তো, যাও যাও। আমার তো মায়ের মন তাই ছটফট করছে, তুমি বুঝবে কিভাবে? আমি বাবুর কল না আসা পর্যন্ত এখানেই জেগে থাকবো, দেখি সে কতক্ষণে কল করে। কি ব্যাপার, কটা বাজে? এখনো দেখছি গিন্নি আসলো না। এক ঘুমে দেখছি সকাল হয়ে গিয়েছে। যাকগে, আমার আবার ওদিকে কাজ পড়ে আছে। কি গো গিন্নি, সবাই একা একা বসে কি করছ? রাত পেরিয়ে সকাল হয়ে গেল,
এখনো বাবুর কোনো কল আসলো না। মনটা বেশ ছটফট করছে গো। বাবুর কোনো ক্ষতি হলো না তো? সেই রাত থেকে তুমি এখানেই বসে রয়েছো, একবারও ঘুমাতে যাওনি? না গো, কি করে আর ঘুম আসবে? চিন্তায় চিন্তায় তো আর চোখে ঘুম আসছে না। তুমি অযথাই বেশি চিন্তা করছো। হয়তো ময়না ঘুমিয়ে পড়েছিল তাই কল দিতে পারেনি। দেখো কিছুক্ষণ বাদেই হয়তো কল দিবে, আমার কথা মিলিয়ে নিও। সেটির অপেক্ষায় তো রয়েছি। আমি রোজ এ পথ ধরে পানি নিতে নদীতে যাই, কিন্তু কিছুদিন হচ্ছে সাত সকালে নদীতে পানি নিতে গিয়ে দেখছি এই বাড়িটার সামনে হাড় পড়ে থাকে। এসব কিসের হাড়? মনে হচ্ছে কিছু রহস্য আছে এর পেছনে। আজ বাড়িতে গিয়ে মাকে সব বলবো, দেখি মা কি বলে। ওরে বাবারে, হঠাৎ করে এইভাবে গাছ ভেঙে পড়লো কেন? ভীষণ বাতাস বইছে দেখছি। ওরে বাবারে, না না, এই অবস্থায় আর নদীতে পানি নিতে যাওয়া ঠিক হবে না। তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। ওরে বাবারে, সাত সকালে কার হাসি শুনতে পাচ্ছি আমি? আশেপাশে তো কেউ নেই আমি ছাড়া। তাহলে কে হাসছে? না, আর দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। মনে হচ্ছে ঘোর বিপদ আমার সামনে এগিয়ে আসছে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে। দেখো তো গিন্নি কে আসলো। হয়তো আমার বাবুই এসেছে। এখানে বসে না থেকে তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। বাবু এসেছিস? কাল রাতে কল করিসনি কেন? না গো কাকিমা, আমি মৈনাক না। ও রেশমি, তুই? হ্যাঁ, আয় ভেতরে আয়। কে এসেছে গো? এই যে দেখো, রেশমি এসেছে। এসো এসো, এখানে এসো। তা কাকিমা, দরজা খুলতেই মৈনাকের কথা বললে, ও কি বাড়িতে নেই? না রে মা, সে বাড়িতে নেই। তার অফিসের একটি কাজে গ্রামে গিয়েছে। বলেছিলাম আজ সকালে রওনা দিতে, কিন্তু লেট হয়ে যাবে বলে কাল সন্ধ্যেতেই রওনা দিয়েছে। বলেছিল গ্রামে পৌঁছে কল দেবে, কিন্তু দেখ না মা, কাল রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এখনো কোনো কল করেনি। সে কি কাকিমা, কি শুনছি আমি এইসব? তোর কাকু তো বুঝছে না, কিন্তু তুই তো একটু বুঝবি নাকি? আমি তো বুঝি কাকিমা। আচ্ছা, আর চিন্তা করতে হবে না, আমি কল করছি মৈনাককে। তারপর দেখো, আচ্ছা করে তোমার ছেলেকে বকবো। তখন কিন্তু তুমি আমায় কিছু বলতে পারবে না। আমি কিন্তু খুব করে তোমার ছেলেকে বকবো। না রে মা, কাল রাত থেকে আমি অনেকবার কলে চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কল ঢুকছে না বাবুর ফোনে। হয়তো ফোনে চার্জ নেই, তাই হয়তো কল ঢোকেনি। আর জানোই তো গ্রামে নেটওয়ার্ক কেমন, এই কারণেও হয়তো ফোনে কল ঢোকেনি। দাঁড়াও, তাও আমি একবার কল করছি। কি রে মা, তুই এইভাবে হাঁপাচ্ছিস কেন? না মা, কিছু না। এ আবার কি কথা? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুই হাঁপাচ্ছিস আর বলছিস কিছু না। বলছি বলছি, আমি একটু শান্ত হয়ে তোমাকে সব বলছি। তা পানি এনেছিস তো? আমাকে গ্লাসে করে এক গ্লাস পানি দে তো। না গো মা, পানি আনতে পারিনি। তাহলে কোথায় গিয়েছিলি? কয়েকদিন ধরে যখনই আমি শ্মশানের পাশের ওই বাড়িটা দিয়ে নদীতে পানি আনতে যাই, ঠিক সেই সময় দেখি বাড়িটার পাশে কিছু হাড় পড়ে থাকে। কিসের হাড় আমি বুঝতে পারি না। বেশ কয়েকদিন ধরেই এমন হচ্ছে। আজ ভেবেছিলাম তোমাকে বলবো। আজ আমি নদীতে পানি আনতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আমার সামনে একটা বিরাট বড় গাছ মাটির উপর ভেঙে পড়ে। উথাল পাথাল বাতাস বইতে শুরু করে। আমি ভীষণ ভয় পেয়ে যাই। তাই ঠিক করে আজ নদীতে পানি নিতে যেতে পারিনি, সোজা বাড়িতে চলে এসেছি। আর ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পাই। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে মা, কিন্তু আমি আশেপাশে কাউকে দেখতে পাইনি। ভরা জঙ্গলে আমি একা। কি বলছিস এসব? হ্যাঁ মা, তা নয় তো আর কি। এই জন্যই তো নদীতে আর পানি নিতে যেতে পারিনি। ভয়ে সেখান থেকে এখানে চলে এসেছি। না না, ভালো করেছিস। এরপর থেকে আর সকালবেলা তোকে পানি নিতে যেতে হবে না। গাঁয়ের বধূরা যখন একসঙ্গে সকলে যাবে তখনই তুই যাবি। তা না হয় হলো মা, কিন্তু বাড়িটার সামনে ওসব কিসের হাড়? হাড়গুলো বেশ বড় বড়, মানুষের কঙ্কালের মতো দেখতে। কি বলিস কি? হ্যাঁ মা, তোমাকে যদি নিয়ে এসে দেখাতে পারতাম তো বেশ ভালো হতো। না না, ওসবের কোনো দরকার নেই। তুই যা, বাড়ির সব কাজগুলো সেরে ফেল। ওসব নিয়ে আর ভাবতে হবে না, যা হয়েছে হয়েছে। তুমি যতই নিষেধ করো না কেন, আমার মাথা থেকে ওসব চিন্তা কিছুতেই যাচ্ছে না। এর পেছনে কি রহস্য আছে আমাকে জানতেই হবে। তাই আজকে রাতে আমি ওই বাড়িটার সামনে যাব, দেখি কি হয় রোজ সেখানে। কল তো ঢুকলো না কাকিমা। দেখেছিস, আমি তোদের বললাম না, তোরা তো আমার কথা বিশ্বাস করলি না। তুমি অযথাই চিন্তা করছো কাকিমা। বললাম তো নেটওয়ার্ক খারাপ,
নয়তো ফোনে চার্জ নেই, ঠিক সময় মতো কল আসবে। তুই বুঝছিস না রে মা, মায়ের মন তো শান্ত হতে চাইছে না। আচ্ছা কাকিমা, আমি এখন উঠি, আজকে কলেজে অনেক কাজ আছে, এখন না গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা মা, যা তাহলে, দুপুরের খাবার এখানে খেয়ে নিস। আচ্ছা কাকিমা। কি রে, বিকেল হয়ে গেল, এত পরে আসলি? আর বলো না কাকিমা, কলেজে অনেক কাজ ছিল, ভীষণ চাপ ছিল আজকে। আচ্ছা আয় দেখি, খেয়ে নে, অনেক বেলা হয়েছে। তা কাকিমা, মৈনাক কল দিয়েছিল? না রে মা, মনটা বেশ কু ডাকছে। আচ্ছা, এত চিন্তা যখন তোমার, তুমি আমাকে বলো তো মৈনাক কোন গ্রামে গিয়েছে, আজই আমি রওনা দেবো সেখানে। না না, তোমাকে যেতে হবে না, সময় হলে মৈনাক একাই কল দিবে। না কাকু, কাকিমা ভীষণ দুশ্চিন্তা করছে, আমি একবার যাই। মৈনাক তো কাশিমপুর গ্রামে গিয়েছে রাজেক বাবুর বাড়িতে। অনেক নামডাক নাকি মানুষটার, সবাই এক নামে চেনে। তাহলে তো ভালোই হলো, আমি সহজেই মৈনাককে খুঁজে পাবো। তুই সত্যি যাবি বলছিস? হ্যাঁ গো কাকিমা, আমি কি তোমার সাথে হেয়ালি করছি? তোমার ছেলেকে তো আমি ভালোবাসি নাকি, আমারও তো চিন্তা হয়। 24 ঘন্টা হতে চললো, মৈনাকের কোনো খোঁজ নেই, আমি চুপচাপ কি করে বসে থাকবো বলো তো? আচ্ছা, আগে খাবি চল। না কাকিমা, আমি বাইরে খেয়ে নেব। আজকে সন্ধ্যায় একটা ট্রেন আছে, সেটাতে করেই চলে যাই, নয়তো আজকে আর পৌঁছতে পারবো না। তুমি খেয়ে নাও মা, সারাদিন না খেয়ে থাকলে শরীর তো খারাপ করবে। না কাকু, আমাকে এক্ষুনি বেরোতে হবে, এক মুহূর্ত দেরি করা আর চলবে না। দেখি আজ কি হয় সেখানে। এই তো, এটাই তো সেই বাড়ি। কে কে, কে আছো ভেতরে? কারো তো কোনো সারা শব্দ পাচ্ছি না, তাহলে কি বাড়িতে কেউ থাকে না? কিন্তু দরজা তো খোলা মনে হচ্ছে, দেখি ভেতরে গিয়ে কি হয়। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে আজও কেউ এসেছে। এ তো দেখছি ভূত। কে 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 হাত দিয়েছে আমার কাঁধে? ওরে বাবা রে, ভূত! কিরে, ভয় পেয়ে গেলি? তুমি কে 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 কে? এমন বিভৎস চেহারা কেন তোমার? ভূত বলছিস? আরে ভূতের চেহারা বিভৎস হবে না তো কি, রাজকুমারের মতো হবে রে। তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? তোকে যে এখন আমার সাথে যেতে হবে, হে তাই তো এগিয়ে এসেছি। কোথায়? আমি তোকে যেখানে নিয়ে যাব সেখানে। না না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও। পৌঁছতে পৌঁছতে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। কি কাজ করতে যে মৈনাক এত দূরে গ্রামে এসেছে কে জানে। বেশি পাকামি করলে যা হয়, কিন্তু রাতের বেলা আশেপাশে তো কোনো রিক্সা ভ্যানও পাচ্ছি না, এমনকি একটা মানুষও দেখছি না যে জিজ্ঞেস করব রাজেক বাবুর বাড়িটা যে কোথায় কে জানে। এত দূর পথ হেঁটে এলাম, একটা মাত্র বাড়ি চোখে পড়ল। দেখি এই বাড়িতে গিয়ে কাউকে জিজ্ঞেস করে যদি বলতে পারে রাজীব বাবুর বাড়িটা কোথায়। কাকিমা তো বলেছিল এই গ্রামের রাজীব বাবু অনেক বড় মাপের একজন মানুষ, সবাই তাকে চেনে। এ কি, দরজা তো খোলা, কিন্তু ভেতরে তো বেশ অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখি একবার ডাক দিয়ে দেখি কেউ আছে কিনা ভেতরে। কেউ আছেন ভেতরে? কেউ আছেন? কি চাই? মা গো, এ কে? এক ডাকাতি মাকে ডাকছিস? আপনি কে? এমন চেহারা কেন আপনার? এসব জেনে তোর কোনো কাজ নেই, এখন চল তুই আমার সাথে। কোথায় যাব, আর কেনই বা যাব? আমি তো আপনাকে চিনি না। কেউ আমাকে চিনে না, কিন্তু সকলকেই আমার সাথেই যেতে হয়। কেন কেন যাবে সকলে আপনার সাথে? তোর তো দেখছি বেশ দেমাগ, আজ পর্যন্ত আমার সাথে কেউ এভাবে কথা বলেনি, আর তোর এত বড় সাহস, দেখ তোর কি হাল করি। ছেড়ে দে রেশমিকে। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে, তুই ছেড়ে দে রেশমিকে। মৈনাক, তোমার এই হাল হলো কিভাবে? কি হয়েছে তোমার? ও, তোরা চিনিস একে অপরকে? সেটি তোর জেনে কোনো লাভ নেই, তুই ছেড়ে দে ওকে। কি হয়েছে তোদের, এত চিৎকার চেঁচামেচি কিসের? এই যে মৈনাক বলছে আমি যেন ওই মেয়েটিকে ছেড়ে দেই।
কি এত বড় কথা? তুই যা এখান থেকে, আমি দেখছি। আমার হুকুম অমান্য করার সাহস দিল কে তোকে? তান্ত্রিক, ভালো ভালো বলছি, তুই ওকে ছেড়ে দে, নয়তো তোর ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই অকারণে আমার প্রাণ নিয়েছিস, কিন্তু তুই রেশমির প্রাণ নিতে পারিস না, কিছুতেই না। কি করবি তুই? তোর কোনো ক্ষমতা আছে রে? তোদের কি আমি বলিনি আমার তন্ত্রমন্ত্রের কাজে রক্ত প্রয়োজন? সেই রক্ত তোরা আমাকে জোগাড় করে দিবি, আর আমি তোদের মুক্ত করে দিব। তুই এই সব অন্যায় করে অনেক পাপ করছিস, তোর পাপের রাজ্য পূর্ণ হয়ে গিয়েছে, আর আমি তোর মনস্কামনা কিছুতেই পূর্ণ হতে দেব না। তাই বলছি, ভালোই ভালোই তুই ওকে ছেড়ে দে, নয়তো আমি তোকে ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? এখনো সময় আছে, ক্ষমা চা, নয়তো কল্পনা করতে পারবি না তোর সাথে কি হতে চলেছে। তার আগে আমি তোকে মেরে ফেলবো। ছেড়ে দে আমায়। কি তুমি মেরে ফেললে কেন? নয়তো সে যে তোমাকে মেরে ফেলতো, সেরকম করে অন্যায়ভাবে হাজার হাজার প্রাণ নিয়েছে। কেন? অত কিছু তোমাকে জানতে হবে না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আমি ফিরে গিয়ে কাকিমাকে কি জবাব দেব? কিভাবে বলবো তার ছেলে আর বেঁচে নেই? কিভাবে বলবো? তুমি বলবে একটা দুর্ঘটনায় আমার প্রাণ চলে গিয়েছে। কি বলছো? আমি এসব কিভাবে বলবো? কেঁদো না রেশমি, কেঁদো না, তুমি ফিরে যাও শহরে, নয়তো যে এখানে আরো বিপদ আছে। আমি কিভাবে ফিরে যাব তোমাকে ছাড়া? আর কিছুদিন পর আমার আর তোমার তো বিয়ে হবার কথা, মইনা। এসব কি হয়ে গেল? সবই পরিস্থিতির শিকার, আমরা চাইলেও আর কিচ্ছুটি করতে পারবো না। তুমি চলে যাও এখান থেকে। ও কোথায় গেলে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন তোমাকে?